আসসালামু আলাইকুম দর্শক, বেগম খাতুনের সামরিক এবং রাজনৈতিক জীবন কেমন ছিল তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ইতিহাসে ওসমান বেগকে কি সত্যি তিনি বিয়ে করেছিলেন? বেগম খাতুনকে কেন ওসমান বেগ তার ব্যক্তিগত খঞ্জর উপহার দিলেন? এছাড়া বেগম খাতুনের জীবনের কিছু গুরুত্বপূর্ণ রহস্য জানবো আজকের এই ভিডিওতে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ জানাচ্ছে। বন্ধুরা, ইতিহাস বলে একজন তুর্কি নারী হওয়া এবং সাহসী যোদ্ধা না হওয়া অসম্ভব। মানে একজন তুর্কি নারী মানেই একজন দুর্ধর্ষ যোদ্ধা। একইভাবে তুর্কিদের মধ্যে অনেক মহিলা ছিলেন যারা তাদের সামরিক এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে তাদের দক্ষতা প্রমাণ করেছিলেন এবং আজও তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তাদের মধ্যে বেগম খাতুন হচ্ছে অন্যতম, যাকে নিয়ে ইতিহাস চুপ থাকতে পারেনি। তাই আজকের এই ছোট ভিডিওতে আমরা বেগম খাতুনের সম্পূর্ণ ইতিহাস জানব। আপনি জানেন, কলস সিরিজে বেগম খাতুন চরিত্রটি দেখানো হয়েছে এবং সে সময় তিনি দাবি করেছিলেন যে তিনি ওসমান বেগকে ছোটবেলা থেকে চেনেন এবং তার খঞ্জন রয়েছে বেগম খাতুনের কাছে। যদিও পরে এই গল্পটি বেরিয়ে আসে যে সে ওসমান বেগকে ভালোবাসে, যা ভক্তদের অনেক অবাক করেছে। কারণ ওসমান বেগকে যারা আর্তুগরুল গাজী থেকে এখন পর্যন্ত চিনেন, বেগম খাতুনের নাম আর আগে কখনো শোনেননি। যাই হোক, আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমরা এইসব বিভ্রান্তি দূর করব। বন্ধুরা, বেগম খাতুন যিনি কিসলিশা গোত্রের প্রধান ছিলেন, তার স্বামীর মৃত্যুর পর তিনি এই রাজত্ব পেয়েছিলেন। বেগম খাতুনের কাছে তার গোত্র ছিল সবার উপরে। তিনি সর্বদা তার উপজাতি এবং তার লোকদের জন্য মরতে প্রস্তুত ছিলেন। যাই হোক, তার পরিবারে মাত্র দুজন ছিল, সে এবং তার ছোট ভাই ইউসুফ। যেহেতু ইউসুফ তার পিতামাতার একমাত্র সন্তান, তাই বেগম খাতুন সে তার নিজের জীবনের চেয়েও ইউসুফকে বেশি যত্ন করতেন। যখন বেগম খাতুন ঘোড়ায় চড়া এবং তলোয়ার যুদ্ধের প্রশিক্ষণ নেন, তখন থেকে তার চিন্তা ছিল তার গোত্র বড় এবং শক্তিশালী করতে। এই কারণে আশেপাশের উপজাতিদের সাথে তার ছিল গভীর সম্পর্ক। সে যুদ্ধেও অংশগ্রহণ করেছিল যাতে সে অনেক গনিমত পেতে পারে এবং তার উপজাতির লোকদের খুশি করতে পারে। তো দর্শক, এটা পরিষ্কার করা উচিত যে বেগম খাতুন কিন্তু বালা খাতুনের চেয়েও অনেক বড় ছিলেন। যখন সে প্রথমে এসেছিলেন, লোকেরা তাকে ঠাট্টা করেছিলেন এবং বলছিলেন যে তিনি ইচ্ছাকৃতভাবে ওসমান বেগের প্রতি ভালোবাসা দাবি করেছেন। তিনি কেবল ক্ষমতাবান হওয়ার জন্য এগুলা করেছেন। কিন্তু দর্শকদের এটা পরিষ্কার করা উচিত যে বেগম খাতুনের ভালোবাসা একতরফা ছিল, কিন্তু ওসমান বেগের প্রতি তার ভালোবাসা হৃদয় থেকে ছিল। এই কারণে তিনি কারাসিবিকেও প্রত্যাখ্যান করেছেন। যদিও কারাসিবির গোত্র তার গোত্র থেকে অনেক বড় ছিল। আসলে ওসমান বেগের প্রতি ভালোবাসা বেগম খাতুনের কিছু পুরানো স্মৃতির কারণে। এই কারণে বেগম খাতুন এখনও ওসমান বেগের উপহার দেওয়া খঞ্জরটি রেখেছেন। ওসমান বেগের দেওয়া ছড়া কিভাবে বেগম খাতুনের কাছে পৌঁছালো তা জানতে হলে দর্শকদের একটু পিছনে যেতে হবে। যেমন আর্তুগরুল সিজন 4-এ একটি ছোট মেয়েকে বাঁচিয়েছিলেন ওসমান বেগ। তখন সে নিজেও একজন তরুণ ছিলেন এবং নিজেকে রক্ষার জন্য তাকে তার খঞ্জর দিয়েছিলেন। হয়তো বেগম খাতুন একই মেয়ে। আমরা একবার হাজেলের কাছ থেকে শুনেছিলাম যে ওসমান বেগ বেগম খাতুনকে মঙ্গলদের হাত থেকে রক্ষা করেছিলেন। তখনই বেগম খাতুনকে এই ছোরা দেওয়া হয়। ওসমান বেগের মাত্র 2 স্ত্রী ছিলেন, একটি হচ্ছে বালা এবং আরেকটি হচ্ছে মালহান। তাই বেগম খাতুনের ওসমান বেগকে বিয়ে করার কোনো কারণ নেই। কিন্তু এমন কিছু হলে সেটা হবে দিল্লিস আর্তুগরুলের ইলবিকে খাতুনকে যেভাবে আর্তুগরুল বেগ বিয়ে করেছিলেন তা হতে পারে। তো দর্শক, বেগম খাতুনের চরিত্রটি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের লোকেশন দিয়ে দিবেন।